বার্সেলোনার বর্তমানে কিছু সংখ্যক প্লেয়ার ইনজুরির কারণে তারা মাঠের বাইরে অবস্থান করতেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্লেয়াররা আছে, উল্লেখযোগ্য প্লেয়ারেরাও আছে। তো ডানি অলমো তাকে তো নিয়ে আসা হয়েছে এই সিজনে, তো সে এসে সিজনটা মোটামুটি বলা যায় যে তার পজিটিভলি স্টার্ট করছিল, কিন্তু সে এখন তো ইনজুর্ড হয়ে মাঠের বাইরে অবস্থান করতেছে। কিন্তু ফাব্রিজিও রোমানো এর তথ্য মতে তিনি বলতেছেন যে বার্সেলোনা দানি অলমোকে নিয়ে আলাদাভাবে চিন্তা করতেছে যে তাকে কিভাবে সামনের ম্যাচগুলোতে নিয়ে আসা যায়। সামনে যেহেতু বিগ ম্যাচেস আছে, তো ওইখানে ইম্পর্টেন্ট ম্যাচগুলোও আছে, তো এখানে কিভাবে তাকে ইনক্লুড করা যায় সেটা নিয়ে বার্সেলোনা চিন্তা ভাবনা করতেছে। তো এইটা হইতেছে বার্সেলোনার জন্য একটা মানে ভালো চিন্তা ভাবনা, আর বার্সেলোনা ফ্যানদের জন্য আরও মানে পরিষ্কার কিংবা এটা স্বস্তির একটা মানে খবর বলেও মনে করতেছি। তো সে যদি আসে তাহলে দেখা যাবে যে সে যতগুলা গেম টাইম পাইতেছে ওইখানে তার সিজনটা যেইভাবে স্টার্ট হয়েছিল ওইটার মতো করে যদি সে থাকতে পারে তাহলে দেখা যাবে যে সেইটা বার্সেলোনাকে অনেক বেশি মানে মানে অ্যাসিস্ট করতেছে। আর আর পাবলো গবিকেও আমার কাছে মনে হয় যে তাকেও নিয়ে আসা দরকার, যেহেতু পাবলো গবি মানে তার যথেষ্ট পরিমাণ বিগ বিগ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, যথেষ্ট পরিমাণ সে এক্সপেরিয়েন্সও। তো এই প্লেয়ারটাকে যদি সামনের ম্যাচগুলোতে কোনোভাবে ইনক্লুড করা যায়, যেহেতু পাবলো গবি সে একাধারে ট্রেনিং করে করে আসতেছে, মানে বিগত যে যে কয়টা ট্রেনিং সেশন হইল ওইখানে তো পাবলো গবি ছিল, তো তাকে যদি ইনক্লুড করা যায় তাহলে সেটা তো কোনোভাবে খারাপ হবে না। আর দানি অলমোকে নিয়ে যেহেতু একটু পজিটিভলি নিউজ পাওয়া যাইতেছে, তাহলে এটা মানে বলা যায় যে এটা একটা স্বস্তির খবর। আর মানে পাবলো গবিকেও নিয়ে ভাবা দরকার, যেহেতু ফ্রাঙ্কি ডিয়ং সে ব্যাক করে ফেলছে, আবার সে ম্যাচ খেলতেছে সামনের যে বিগ ম্যাচেসগুলো আছে ওইখানে হয়তো যে কোনো একটাতে কিংবা মানে যে কোনো ম্যাচে হয়তো ফ্রাঙ্কি ডিয়ংকে দিয়ে স্টার্ট করানো হইলেও হইতে পারে, যেহেতু সে এখনও স্টার্ট করার মতো তার যে ফিজিক্যাল ফিটনেস কিংবা গেম মেন্টালিটি বর্তমান হিসাব অনুযায়ী ওইটা এখনও আসেনি। সে মাত্র রিকভার করলো, তো মাত্র রিকভার করে এসে একটানা 45 মিনিটস খেলা তো মানে এত সহজ বিষয় না। 45 মিনিটস একটানা খেলতে হলে অনেক হিসাব নিকাশ আসে। তো সে হয়তো দেখা যাইতে পারে যে যেহেতু সে কিছু কিছু মিনিট খেলতেছে এই বিগত ম্যাচগুলাতে, তো সামনের যে বড় মানে স্টেজ আছে কিংবা ওইখানে ইম্পর্টেন্ট ম্যাচ আছে যেখান থেকে পয়েন্ট নিশ্চিতভাবেই লাগবে, মানে মোটামুটি অবস্থান ঠিক রাখতে, অবস্থান পাক্কা করতে পয়েন্ট অবশ্যই বার্সেলোনা লাগবে। তো ওইখানের জন্য এই প্লেয়ার্সগুলার ইনক্লুশনটা খুবই দরকার। দানি অলমো এর বিষয়টা যেহেতু মানে ভালো জায়গা থেকে, অর্থাৎ যে এখান থেকে নিউজ আসলে বিশ্বাস করা যায়, ভরসা করা যায় ওইখান থেকে আসতেছে, তাহলে এই দিকটাকে যথেষ্ট পরিমাণ ইতিবাচকভাবেই দেখতেছি। আর পাবলো গবি এর কোনো ধরনের নিউজ মানে ওর গ্রিন সিগন্যাল পাওয়া, ম্যাচের সাথে ইনক্লুড হওয়া, এগুলা কোনো কিছুই পাওয়া যাইতেছে না। আর এখন তো ইন্টারন্যাশনাল একটা ব্রেক চলে আসলো, অক্টোবরে ফ্রেন্ডলি ম্যাচগুলো মানে অক্টোবরের ম্যাচগুলো আছে। এখন তো ক্লাব ফুটবল না, এরপরে প্লেয়ারগুলা আবার দলের সাথে অর্থাৎ ক্লাবের সাথে অ্যাড হবে। তো তখন পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে পাবলো গবি এর সম্পর্কে কোনো নিউজ আসতেছে কি না, বা তাকে ফ্রাঙ্কি ডিয়ংয়ের মতো বা দানি অলমোর মতো তো চিন্তা করা হইতেছে, ফ্রাঙ্কি ডিয়ংয়ের মতো এভাবে অ্যাড করা হয় কি না। তবে আহ, মানে দানি অলমো আর পাবলো গবি এই দুইটা প্লেয়ার যদি ইন্টারন্যাশনাল ব্রেকের পরেও দলের সাথে অ্যাড হয় তাহলে কিন্তু তারা স্টার্ট করার কোনো সম্ভাবনা থাকবে না ওই সামনের ম্যাচগুলোতে। কারণ হচ্ছে ফ্রাঙ্কি ডিয়ং এসে সে কিন্তু এখনও বেঞ্চ থেকে এসে কিছু কিছু মিনিট খেলে নিজেকে মানে কম্পিটিটিভ মিনিটের জন্য প্রস্তুত করতেছে। তো সে একটা মোটামুটি বলা যায় যে দাঁড়ার মধ্যে আসছে, এখনও তো সে ওইভাবে দাঁড়ার মধ্যে আসেনি। তো যেহেতু সে কিছু মিনিট খেলতেছে তাহলে বলা যায় যে সামনের ম্যাচগুলোতে হয়তো সে স্টার্টও করলেও করতে পারে। তো এইভাবে মানে ফ্রাঙ্কি ডিয়ংকে নিয়ে কিছু বলা যাইতেছে, এর কারণ হচ্ছে তাকে মাঠে দেখা যাইতেছে। পাবলো গবিকে এবং দানি অলমোকে নিয়ে তো কিছু বলা সম্ভব না, কারণ তাদেরকে মাঠে দেখা যাচ্ছে না। তো
কোন প্লেয়ারটা স্টার্ট করবে কিংবা স্টার্ট করার কোনো পসিবিলিটিস আছে কি না, এইটা তৈরি হওয়ার পেছনে প্লেয়ারটা মাঠে মানে মিনিট খেলতেছে কি না, এইটা অনেক বেশি ভূমিকা পালন করে। তো পাবলো গবি সে তো মানে ট্রেনিং করলেও তার স্কোয়াডের সাথে কোনো ধরনের কানেকশন, কোনো ধরনের ইনক্লুশন কোনো কিছুই নাই। তো সে কখন ফিরবে, আবার সামনের ম্যাচগুলোতে সে সময় পাবে, পাইলে আবার সে কি করবে সেইটাও তো একটা বিষয়। মানে সে এসেই যে তার যতটুকু আছে 100% মানে শতভাগ দিতে পারবে পারফরমেন্স, ওইটারও তো কোনো গ্যারান্টি নাই। যেহেতু সে অনেকগুলা ম্যাচ খেলতেছে না, ম্যাচের মধ্যে নাই, তাহলে তো তার কাছ থেকে কোনোভাবেই তো 100% আশা করাটাও তো ঠিক হবে না। অনেক লম্বা একটা সময়ের পরে এখন আনসু ফাতি দলের সাথে অ্যাড হয়েছে, তার কাছেও তো এই মুহূর্তে আপনি কোনোভাবেই 100% আশা করতে পারেন না, কারণ সে যথেষ্ট পরিমাণ দ্বারার মধ্য দিয়ে এখন ম্যাচ খেলতে আসে নাই। তার মানে তার আর একটু সময়ের দরকার, তারপরে গিয়ে তার কাছ থেকে যতটুকু প্রত্যাশা থাকা ছিল বা আছে ততটুকু করা যাবে। তো ফ্রাঙ্কি ডিয়ঙ্গ মাত্র আসছে ম্যাচগুলাতে, সে বেঞ্চ থেকে সাবস্টিটিউট থেকে এসে খেলছে। সামনের দিকে মানে যে ম্যাচগুলো আছে ওইখানে হয়তো মানে আমি যদি অপোনেন্টের নামই উল্লেখ করি যে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিকের এগেনস্টে খেলতে হবে, তো বায়ার্নের এগেনস্টে হয়তো ফ্রাঙ্কি ডিয়ংকে মানে স্টার্টিংয়ে দেখা যাইতেও পারে, যেহেতু সে এখন মানে ম্যাচগুলা একটু একটু খেলতেছে। তো হয়তো কোচিং স্টাফ হ্যান্সি ফ্লিক তিনি এই বিষয়টা অবশ্যই মানে দেখতেছেন। আর ফ্রাঙ্কি ডিয়ংকে দিয়ে স্টার্ট করানোটা তার ইনজুরি এর দিকটা বিবেচনায় কতটুকু সঠিক হবে কতটুকু সঠিক হবে না, এইটাও কিন্তু মাথায় রাখা দরকার। তাকে স্টার্ট করিয়ে দেওয়া হলো, 45 মিনিট সে খেললো, কিন্তু দেখা গেল যে ইনজুরি এর জায়গায় আবার কোনো ধরনের সমস্যা দেখা দিতেছে। অবশ্য এগুলা মানে কোচিং স্টাফদের মাথায় তো অবশ্যই থাকবে, আর এগুলা মাথায় আসে বলেই পাবলো গবিকে কিন্তু এখন অবধি স্কোয়াডে নিয়ে আসা হয়নি। পাবলো গবি যদি সে ম্যাচের জন্য ফিট থাকতো তাহলে তাকে কিন্তু এখন অবধি বাইরে রাখা কোনোভাবেই হইতো না, কারণ পাবলো গবি পাবলো গবি এই মুহূর্তে তো দলের বাইরে থাকার মতো প্লেয়ার না। তো তাকে দিয়ে ট্রেনিং করানো হইতেছে, তাকে ট্রেনিং সেশনে নিয়মিত দেখা যাইতেছে, কিন্তু ম্যাচের কোনো বাতাসই তার মধ্যে পাওয়া যাইতেছে না, কোনো কিছুই নাই, স্কোয়াডের মধ্যেও নাই। তাহলে এখান থেকেই বোঝা যায় যে কোচিং স্টাফরা কতটুকু সিনসিয়ার অবস্থায় আছেন, তারা কতটুকু পরিমাণ মানে কেয়ারফুল থাকতেছেন একটা প্লেয়ারকে নিয়ে, নির্দিষ্ট প্লেয়ার কিংবা একটা প্লেয়ারকে নিয়ে তারা কতটুকু পরিমাণ সতর্কতা অবলম্বন করতেছেন, সেইটা পাবলো গবিকে দেখে এই মুহূর্তে এইটা বলা যায় বলে মনে করতেছি। তো দানি অলমোকে নিয়ে যেহেতু একটু ভরসা পাওয়ার মতো নিউজ শোনা যাইতেছে, সেহেতু বলা যায় যে এইটা যদি সঠিক হয় তাহলে সামনের ম্যাচগুলোতে গিয়ে যদি সে শেষের দিকে এসে কিছু মিনিট খেলে সেইটাও যে খারাপ হবে তা মনে করতেছি না, যেইভাবে ফ্রাঙ্কি ডিয়ংয়ের বেলায় হয়েছিল। হ্যান্সি ফ্লিক তিনি তো প্রেস কনফারেন্সে বলছেন এই যে 4-5 মিনিটের জন্য যদিও হয় তবুও ফ্রাঙ্কি ডিয়ং সে যদি মাঠে নামে সেইটাও দলের জন্য অনেক স্বস্তির বিষয়। তো বর্তমান হিসাব অনুযায়ী দানি অলমো সেও তো এই হিসাবের মধ্যে যদি থাকে কিংবা একই চিন্তা যদি হ্যান্সি ফ্লিক করেন তাও তো সেটা খারাপ হয় বলে মনে করতেছি না। তবে সে মাঠে ফিরলেও দানি অলমো সামনের ম্যাচগুলোতে মাঠে ফিরলেও স্টার্ট করার কোনো ধরনের সম্ভাবনাই নাই, যেইটা ফ্রাঙ্কি ডিয়ংয়ের বেলায় হয়েছে। ফ্রাঙ্কি ডিয়ং যেহেতু দাঁড়ার মধ্যে আছে মোটামুটি, তাহলে বলা যায় যে সামনের ম্যাচগুলোতে গিয়ে হয়তো তাকে স্টার্ট করানোর বিষয়টা ভাবা হবে। তবে স্টার্ট করলে কি হবে না হবে সেইটা এই মুহূর্তে বলা কোনোভাবেই সম্ভব না। আর আরেকটা নিউজ দেখছিলাম, এইটা কতটুকু সঠিক সেটা জানি না, তবে নিউজটা হচ্ছে যে ফ্রাঙ্কি ডিয়ং সে তার ইন্টারন্যাশনাল টিমের সাথে বা নেদারল্যান্ডসের সাথে সে যাইতেছে না। সে মানে যেহেতু ইনজুর্ড অবস্থায় ছিল, সে এখান থেকে ফিরে এসে কিছুটা কিছুটা করে মিনিট খেলতেছে বার্সেলোনার হয়ে, এবং তার এখন রেস্টের প্রয়োজন। তো তার যেহেতু রেস্টের প্রয়োজন সেহেতু তাকে ইন্টারন্যাশনাল উইন্ডোতে বার্সেলোনা সম্ভবত ছাড়তেছে না। এভাবে তো একটা প্লেয়ারকে মানে অনেক সময় দেখা যায় যে ক্লাব ছাড়তে আগ্রহ প্রকাশ করে না কিংবা রাজি হয় না, তো এইটা স্বাভাবিকই বলে মনে করতেছি। ফ্রাঙ্কি ডিয়ং যদি এই মুহূর্তে রেস্ট করে তাহলে সেইটা সব থেকে বেশি লাভ হবে বার্সেলোনার জন্য, আর সেইটা বার্সেলোনা খুব ভালোভাবে বুঝতে পারতেছে, এই জন্য হয়তো তাকে ছাড়তেছে না। তবে সে যে নেদারল্যান্ডসের এই অক্টোবর উইন্ডোতে যাইতেছে না,
এই নিউজের সত্যতা কতটুকু সেইটা মানে একটা প্রশ্ন। তবে আমার কাছে মনে হয় যে ওইটা মানে ঠিকই আছে, সে রেস্টই করবে। যেহেতু সে নেদারল্যান্ডসে গিয়ে এখন সে কী করবে, তার তো প্রয়োজনই নাই। কারণ সে এখন যেটার মধ্যে আছে সেইটা থেকে রিকভার পুরোপুরিভাবে করা আরও বেশি দরকার। সেটা বার্সেলোনা বুঝতেছে বলেই তাকে ছাড়তেছে না। তো সে যদি সামনের ম্যাচগুলোতে খেলার জন্য মানে মানে সামনের ম্যাচগুলোতে যদি কোচিং স্টাফ তাকে প্রেফার করেন তাহলে স্টার্টিংয়ে দেখা যাবে কি না সেইটা অবশ্য এখন মানে একটু অনুমান করা যায় যে সে যেহেতু একটু দাঁড়ার মধ্যে আছে তাহলে হয়তো স্টার্টিংয়ে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে পাবলো গোবি সে যদি ফিরেও আসে তাহলে শেষের দিকে এসে যেভাবে আনসু ফাতিকে প্রেফার করা হয়েছিল মাত্র 3 মিনিট, মানে মুনাকোর এগেনস্টে যে ম্যাচটা হয়েছিল ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, ওই ম্যাচে আনসু ফাতিকে মাত্র মানে 87 মিনিটসে নামাইছেন হ্যান্সি ফ্লিক, তো মাত্র 3 মিনিট, অফিসিয়াল 3 মিনিট। তো এইরকম পাবলো গবির বেলায়ও হইতে পারে। তো সে ব্যাক করলেও তার স্টার্টিংয়ের কোনো সম্ভাবনা দেখতেছি না। তবে দানি অলমো যদি ফিরে আসে তাহলে হয়তো সে যেহেতু দানি অলমো যেহেতু ফিরে আসার খবর পাওয়া যাইতেছে, সে তো খুব বেশি দিন আগে মানে সে ইনজুর্ড হয়ে মাঠ ছাড়ে নাই, এই তো কয়েকদিন আগে। তো কয়েকদিনের ভেতরে যেহেতু রিকভার করতেছে তাহলে বলা যায় যে তার এটা খুব বেশি সিরিয়াস না। আর যেহেতু সিরিয়াস না, সে তো একটা দ্বারার মধ্যেই ছিল, মাত্র কয়েকদিন সে মানে ওই দ্বারা থেকে একটু বিচ্যুতি হয়েছে বা বিচ্ছিন্ন ছিল। তো সে যদি ফিরে আসে তাহলে দেখা যাবে যে সে 45 মিনিটসও খেলার মতো তার ক্যাপাবিলিটি কিংবা মেন্টালিটি অথবা ফিজিক্যাল যে অ্যাবিলিটিটা এইটা অনেক বেশি থাকবে বলে মনে করতেছি। তবে এইটা তো অনুমান করেই বলতেছি এবং খেলাটা দেখেই বলতেছি, অফিসিয়ালিভাবে কি হয় সেইটা তো সময় বলবে। আর সর্বশেষে যদি চ্যাম্পিয়ন্স লিগের যে ম্যাচটা বায়ার্ন মিউনিখের এগেইনস্টে ওইটার কথা বলে শেষ করি। ওইখান থেকে কিন্তু পয়েন্ট বের করে নিতে না পারলে বার্সেলোনার কপালে অবশ্যই দুঃখ থাকবে, যেই দুঃখটা পুরো সিজন বহন করতে হবে।